আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ট্যান্ডার্ড কস্টিং এই অধ্যায়ের আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষায় আসবে এমন অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে অতিরিক্ত কোনো কথা না, পরীক্ষায় অঙ্ক অ্যান্সার করার জন্য যা যা জানা দরকার তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলেছিলাম এই অধ্যায়ে মেইনলি ভেরিয়েন্স বের করতে বলা হয়। যেমন 100 কেজি ম্যাটেরিয়াল লাগবে এমনটা ভাবা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল 120 কেজি ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে। এই যে পার্থক্যটা কত, 20 কেজি, এটা ম্যাটেরিয়াল দিয়ে একটা উদাহরণ দেয়া হইল। এমনটা লেবারের ক্ষেত্রেও হইতে পারে, ওভারহেডের ক্ষেত্রেও হইতে পারে। ভাবছিল একটা, বাস্তবে দেখা গেল আরেকটা। এই যে পার্থক্যটাই এই স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায়ে বের করা হয়। আমরা আমাদের প্রথম ক্লাসে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম ম্যাটেরিয়াল ভেরিয়েন্স 5 ধরনের হয়, তবে প্রথম ক্লাসে আমরা 3 ধরনের ভেরিয়েন্স, যেগুলো মেইনলি পরীক্ষার জন্য দরকার, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এমন একটা অঙ্ক করব যেখান থেকে ম্যাটেরিয়ালের যে 5টা ভেরিয়েন্স, 5টাই আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। আমরা আমাদের প্রথম ক্লাসে কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স এবং ইউজেস ভেরিয়েন্স এই 3টা শিখেছিলাম। আজকের ক্লাসে নতুন করে আরও 2টা ইল্ড ভেরিয়েন্স এবং মিক্স ভেরিয়েন্স আমরা আলোচনা করব। তবে তার আগে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেই। এখানে তারা 100 পিস পণ্য উৎপাদন করতে কেমন ম্যাটেরিয়াল লাগবে এবং ম্যাটেরিয়ালের দাম কত হবে সেটা তারা দিয়েছে। স্ট্যান্ডার্ড তাদের যে ভাবনা, সেই ভাবনাটা শেয়ার করছে। তারা বলছে 100 পিস উৎপাদন করতে 3 ধরনের ম্যাটেরিয়াল লাগবে। ম্যাটেরিয়াল এ লাগবে 45 কেজি, বি, সি, 3 জনে মিলে 110 কেজি ম্যাটেরিয়াল লাগবে। তবে এর মধ্যে কিছু লস হবে। লসটা হচ্ছে 10 কেজি। আলটিমেটলি তারা 100 কেজি ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবে এবং 100 পিস পণ্য উৎপাদন করতে পারবে। এখানেই শেষ না। ম্যাটেরিয়াল এ প্রতি কেজির দাম হচ্ছে 2 টাকা, বি তার দাম 4 টাকা, সি তার দাম 6 টাকা। এটা হচ্ছে তাদের প্রেডিকশন। তারা ভাবছে 100 কেজি উৎপাদন করতে এই রকম পরিস্থিতি তৈরি হবে। এখন তারা বাস্তব পরিস্থিতিতে গেল। তারা 2000 ইউনিট পণ্য উৎপাদন করলো এবং করতে গিয়ে তাদের ম্যাটেরিয়াল এ দরকার হইল 100 কেজি, বি দরকার হইল 850 কেজি, সি দরকার হইল 450 কেজি এবং তারা ভাবছিল ম্যাটেরিয়াল এ প্রতি কেজির দাম পড়বে 2 টাকা, কিন্তু বাস্তবে দেখলো 1 টাকা 90 পয়সা। তারা ভাবছিল ম্যাটেরিয়াল বি তার দাম পড়বে 4 টাকা, কিন্তু বাস্তবে 4 টাকা 20 পয়সা। এমন করে সি এর ব্যাপারটাও ক্লিয়ার। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল তার উপর ভিত্তি করে আমরা যে 5টা ভেরিয়েন্স সেগুলো আলোচনা করব। আমরা শুরু করব শেষ থেকে। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু করব। এখন যেই ভেরিয়েন্সই বের করতে চাই, আমাদেরকে কিছু ওয়ার্কিং করতে হবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্কিং হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিভাবে বের করে আমরা আমাদের প্রথম ক্লাসে ঐকিক নিয়মের মাধ্যমে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা একটা সূত্রের মাধ্যমে শিখব। একাধিক পদ্ধতি শিখে রাখি, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা করবেন। অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড মিক্স, স্ট্যান্ডার্ড ইনপুট, এগুলো কিভাবে বের করে সেটা আপনাদেরকে আমি বুঝাই দিব। এখন তারা ভাবছিল ম্যাটেরিয়াল এ 100 পিস বানাইতে 45 কেজি লাগবে, তাহলে 2000 পিস বানাইতে কত কেজি লাগবে তাদের ভাবনা অনুযায়ী সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি কি হয়েছে এটা পরেরটা পরে। আমি তো ভাবছিলাম 100 কেজি বানাইতে যেহেতু 45 কেজি লাগছে, তাহলে 2000 কেজি বানাইতে এই পরিমাণ হইলেই চলবো, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা। এই যে এই পরিমাণ হইলেই চলবো, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা আমরা বের করব এই সূত্রের মাধ্যমে। এখন এই সূত্রের মাধ্যমে প্রথমেই যে জিনিসটা, অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে দেওয়া আছে 2000 কেজি এবং স্ট্যান্ডার্ড মিক্স, এই যে দেখেন প্রত্যেকের এ, বি, সি কার কত কেজি লাগবে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মিক্স। এবং স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে স্ট্যান্ডার্ড লসটা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করতে পারি। প্রথম এই জিনিসটা আলোচনা করলাম, এইটা আপনারা মাথায় নেন। যদি পারেন ভিডিওটা অফ করে খাতায় এতটুকু করে ফেলেন। এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপে যাই, চলুন দেখা যাক। এখানে আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্রটা দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রথম ক্লাসেই
এই সূত্রটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন জাস্ট আমরা মান বসাবো এবং ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটা বের করব। প্রথমেই এখানে দরকার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইসটা গুণ করা। আমরা আমাদের প্রথম যে ওয়ার্কিং এখানে স্ট্যান্ডার্ড যে কোয়ান্টিটি সেটা বের করেছিলাম এবং প্রশ্নের মধ্যে স্ট্যান্ডার্ড যে প্রাইস মানে আমরা ভাবছিলাম যে ম্যাটেরিয়াল এ 2 টাকা লাগবে, বি 4 টাকা, এই যে আমাদের ভাবনা, এই ভাবনাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আমরা এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইসটা গুণ করেছি এবং আমাদের ফলাফল হচ্ছে 8,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করব অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। বাস্তবে 1000 কেজি, 850 কেজি, 450 কেজি দরকার হয়েছে এবং বাস্তব মূল্য ছিল এইটা। আমরা এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে অ্যাকচুয়াল প্রাইসটা গুণ করব এবং ফাইনাল ফলাফল হচ্ছে এইটা। এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলেই আমাদের যে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সেটা পেয়ে যাব। আশা করি আপনাদের কাছে এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স জিনিসটা একদম ক্লিয়ার। কমেন্টে একটু জানাই দেন এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স জিনিসটা আসলে কি। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আশা করি এখন আপনারা খুব সহজেই এটা ব্যাখ্যা করতে পারবেন। এরপর আমরা চলে যাব আমাদের যেই দ্বিতীয় সর্বশেষ রিকোয়ারমেন্ট ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। আমরা উল্টো দিকে যাচ্ছি, প্রথমে এইখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার। চলুন ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা দেখা যাক। এখানে আমি আপনাদেরকে সি এবং ডি দুটো একসাথে শিখাবো। ইউজ ভেরিয়েন্স এবং প্রাইস ভেরিয়েন্স আসলে শেখানোর কিছুই নেই। প্রথম ক্লাসে অলরেডি সূত্র শেখানো হয়ে গেছে। আগে একটা ম্যাটেরিয়াল থাকতো, এখন 3টা ম্যাটেরিয়াল, 3টা যোগ করে আমরা ফাইনাল ফলাফল দিব এবং প্রত্যেকটার আলাদা আলাদাও আমরা ফলাফল দিব। এ এবং এফ কোনটা কখন হয় আশা করি আপনাদের কাছে ব্যাপারটা প্রথম ক্লাসে ক্লিয়ার করতে পেরেছি। তবে যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে আপনারা জানান, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কনফিউশন দূর করার চেষ্টা করব। এই ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ইউজ ভেরিয়েন্স আশা করি এগুলো খুব সহজেই আপনারা সূত্র অনুযায়ী মান বসাইতে পারবেন। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, এগুলোর ব্যাখ্যা করার কিছু নাই। তাই এগুলোতে সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের যে নতুন দুইটা রিকোয়ারমেন্ট ইল্ড ভেরিয়েন্স এবং মিক্স ভেরিয়েন্সে। প্রথমেই আপনাদেরকে একটু বলে দিই মিক্স ভেরিয়েন্স জিনিসটা কি। ধরেন আপনি চায়ের দোকানদার এবং আপনি যে চা পাতা ইউজ করেন সেটা একটু লো কোয়ালিটি। এখন আপনি একই দামে একটু ভালো কোয়ালিটির চা পাতা নিয়ে আসছেন, কোনো ভালো একটা সোর্স আপনি পেয়েছেন, একই দামে ভালো কোয়ালিটির চা পাতার আপনি সুযোগ পেয়েছেন। এখন এই যে ভালো চা পাতা আনার কারণে আপনি কিন্তু কম চা পাতা ব্যবহার করেই বেশি পরিমাণ চা তৈরি করতে পারবেন। যারা চা বানায় তারা এই ব্যাপারটা ভালো মতো জানে। চা পাতার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে প্রচুর পরিমাণ চা পাতা লাগে কিন্তু চায়ের টেস্ট ওইরকম পাওয়া যায় না। কিন্তু ভালো চা পাতা হইলে কম চা পাতা দিয়েই বেশি পরিমাণে চা বানানো যায়। এই যে কোয়ালিটির পরিবর্তনের কারণে ম্যাটেরিয়ালের যে ব্যবহার এটাতেও কিন্তু পরিবর্তন আসে। এই জিনিসটাই বের করা হয় ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের মাধ্যমে। এবং ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট আমরা ভেবেছিলাম এই পরিমাণ হবে কিন্তু দেখলাম এই পরিমাণ হইল। এই যে ফাইনাল প্রোডাক্টের যে পার্থক্য এটাই হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এখন এই ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের যে সূত্রটা সেটা হচ্ছে রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই যে আর দিয়া বুঝায় রিভার্সড, আর এস কিউ মানে আপনারা তো জানেন রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস এগুলো তো আমরা জানি, কিন্তু রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা আমাদেরকে বের করে নিতে হবে। এই রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির একটা সূত্র আছে, অ্যাকচুয়াল ইনপুট ইনটু স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট। এই যে স্ট্যান্ডার্ড মিক্স এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি। অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে আমরা এই যে 1000 কেজি, 850 কেজি, 450 কেজি ম্যাটেরিয়াল সত্যিকার অর্থে ব্যবহার করলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনপুট। অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে 2300 কেজি, কিন্তু ভুল করে এখানে 2000 লেখা হয়েছে। এটা 2000 না হইয়া 2300 হবে। আশা করি আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন 2000-এর জায়গায় 2300 লিখবেন। এখন এই যে এখানে খেয়াল করে দেখেন টোটাল ইনপুট ছিল 110, কিন্তু 10 কেজি লস যাওয়ার পরে বাকি রইল কত? 100 কেজি। এই 100 কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, কিন্তু 110 কেজি হচ্ছে
টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট। এই 110 কেজি আমরা এখানে বসাবো এবং যেই ম্যাটেরিয়ালের আমরা রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে যাই তার এই যে 45 কেজি, 40 কেজি, 25 কেজি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মিক্স। এখন আশা করি আপনারা খুব সহজেই এই রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি খুব সহজেই বের করতে পারবেন। যদি আর এস কিউ বের করতে পারেন তাহলে এ কিউ এবং এসপি এটা তো আপনারা জানেন, খুব সহজেই আশা করি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সটা আপনারা বের করতে পারবেন ইনশাআল্লাহ। এখন এইখানে কখন এ হবে কখন এফ হবে এটা ডিপেন্ড করে প্লাস ফিগার নাকি মাইনাস ফিগার। এটা যদি আপনি হিসাব করেন দেখবেন মাইনাস ফিগার আসে, আর মাইনাস ফিগার হলে হবে এ, আর যদি প্লাস ফিগার আসে তাহলে হবে এফ মানে ফেভারেবল, আর এ মানে হচ্ছে অ্যাডভার্স, আমাদের চিন্তার বিপরীতে হয়েছে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এখানে মাইনাস ফিগার প্লাস ফিগার দেখানোর দরকার নেই, এ আর এফ লিখলেই বোঝা যাবে এটা কি মাইনাস নাকি প্লাস। এখন আমাদের সর্বশেষ ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স নিয়ে আলোচনা। এই ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের যে সূত্রটা, এটা টোটালি নতুন একটা সূত্র যেটা আমাদেরকে কষ্ট করে একটু মুখস্থ করতে হবে, এবং এইগুলোর যে ফর্মুলা, এগুলোর যে মানগুলা, সেটা বের করার জন্য আমাদেরকে একটু জটিলতার সম্মুখীন হতে হবে। প্রথমেই এই যে স্ট্যান্ডার্ড লস অন অ্যাকচুয়াল আউটপুট লেখা, এটা আউটপুট না হয়ে ইনপুট হবে, ভুল করছে, এখানে আউটপুট লিখছে, আপনারা লিখবেন ইনপুট। এই যে স্ট্যান্ডার্ড লস অন অ্যাকচুয়াল ইনপুট, একটু খেয়াল করে দেখেন, তারা 100 কেজি ফাইনাল প্রোডাক্ট পাইছে, 100 কেজি ফাইনাল প্রোডাক্ট পাইতে গিয়ে তাদের 10 কেজি লস হয়েছে না, তার মানে তাদের লসের পরিমাণ হচ্ছে 10%। তারা ভাবছিল 10% লস হবে, এইটাই স্বাভাবিক। তাহলে এই যে তারা অ্যাকচুয়ালি ইনপুট দিল কত কেজি, 2300 কেজি, এই 2300 কেজির ওপরও 10% লস হবে, মানে 230 কেজি লস হবে তারা ভাবছিল। এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড লস অন অ্যাকচুয়াল ইনপুট। এই যে 230 কেজি আশা করি আপনারা বের করতে পারবেন খুব সহজেই। এরপরে অ্যাকচুয়াল লস, তারা 2300 কেজি ইনপুট দিল কিন্তু পাইল 2000 পিস, আলটিমেটলি কতটুকু লস হইল, 230 কেজি লস হইল। ও অ্যাকচুয়ালি 230 কেজি না, 300 কেজি লস হইল। 2300 কেজি ইনপুট, 2000 পিস পাইছে, তাহলে 300 কেজি লস। এই 300 কেজি লস হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লস, এই যে 300। এরপরে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখবেন। এখানে দেখেন 45 কেজি 2 টাকা করে, 40 কেজি 4 টাকা করে, তাহলে আলটিমেটলি এটার দাম আসে 400 টাকা। 400 টাকা খরচ হবে এবং ফাইনালি কত কেজি পাবো, 100 কেজি পাবো। 110 কেজি তো ব্যবহার করতে পারবো না, যেহেতু 100 কেজি পাবো তাহলে 100 কেজির ওপরই 400 টাকা হিসাবে পড়বে, তাহলে প্রতি কেজির দাম হয় কত, 4 টাকা কইরা। এটা হচ্ছে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, 4 টাকা। আশা করি এটার ফলাফলটা আপনারা বের করতে পারবেন, যেহেতু মাইনাস ফিগার আসছে এই জন্য এ অ্যাডভার্স বসাইছে। তো আমাদের আজকের ক্লাসে আমরা 5টা টপিক নিয়ে আলোচনা করলাম। এখন আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন এবং আপনার ক্লাসমেটদের সাথে শেয়ার করবেন এই ক্লাসগুলো। ইনশাআল্লাহ আগামীতে আরও টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।